আল্লাহ তাআলা সে ভালোবাসা দুনিয়ার অন্যান্য মাখলুকরে দান করেছেন। তার ভেতর থেকে একটা বড় অংশ ভালোবাসা মহান রব্বুল আলামিন সন্তানের জন্য তার মা তার বাবাকে দান করেছেন। সন্তানের চোখের পানি, তার মুখের অবয়বের চিত্র, তার কান্নার আওয়াজ যদি মায়ের গুচ্ছাকে ও ভালোবাসায় যদি ঢাইকা ফেলায়, আল্লাহ তাআলা বলেন সাবাকাত রহমাতি আলা গাযাবি, এরে আমার বান্দারা, আমার দয়া মায়া তোদের জন্য সব সময় আমার রাগের উপরে বিজয়। তোরা যদি আমাকে ভয় পাস, তো যে আমারে ভয় পাস তাকে আমি সম্মান দেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমাকে ভয় পাবি তাকে আমি রিজিক দেই। যারা আল্লাহকে ভয় পায়, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে আমি তাদের জান্নাত দিই। জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে তাদের এক জান্নাত দেই না। যারা আমার শান মতো আমাকে ভয় পায়, অর্থাৎ আমার মাকাম মতো আমাকে ভয় পেয়ে আমার হুকুম আমার ইবাদত একটাও ওরা ছাড়ে না, কোনো গুনাহ কোনো মাসিয়াত একটাও ওরা করে না। মাকাম রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর শান মতো আল্লাহকে ভয় পায় তাদের এক জান্নাত নয়, তাদের দুইটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই কারণে আল্লাহ পাক বলে, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 30 জায়গায় বলেছে আল্লাহরে ভয় করো, তার মানে আল্লাহর ভয়ে সব গুনাহ খাতা তোমরা ছাড়ো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তার মানে ভয় করার মতো ভয় মানে হলো আল্লাহর শান মতো আল্লাহকে ভয় করো। কারণ আমার মালিকের শান, যেখানে কেউ নাই সেখানেও তিনি আছেন, যেখানে কেউ দেখে না সেখানেও তিনি দেখেন, যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনেন, যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যে জায়গায় কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনে, তিনি কে? হৃদয়ের গভীরে জল্পনা কল্পনা যা ঘাড়ের কেরামান কাতিবিন জানে না, সেই কল্পনাটাও জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর, আপনার আমার হৃদয়ের সেই সুপ্ত কল্পনাও একজন জানেন। জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যদি কেউ এই মালিক রে শান মতো ভয় পায়, সে গোপনেও গুনাহ করতে পারবে না, দরজা বন্ধ করে গুনাহ করতে পারবে না, তার একটা হুকুমকে সে অমান্য করতে পারবে না। এইটার নাম হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়া যাদের ভেতরে কামেল তাবাকার এসে যায়, তারাই মুসলমান, মুসলমানিত্ব রক্ষা করার ক্ষমতাওয়ালা মুমিন হয়। আর যাদের এটা না হয়, তারা নামে মুসলমান হয়, দরআসল তারা ঈমান থেকে দূরে সরে তাদের মৃত্যুর সফর তারা শুরু করে দেয়। সুতরাং আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। আপনারা আমরা
সবাই আল্লাহকে ভয় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাইলে আমি আমার এতক্ষণের আলোচনায় যেটা বুঝাইলাম, আল্লাহকে ভয় করলে ভয়টা প্রকাশ করার তরিকা হলো তারকে মাসিয়াত। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও। তাইলে আমরা ওয়াদায় আবদ্ধ হতে পারি, আসন্ন রমাদান সামনে, আমরা আর গুনাহ করব না। আমরা একটা রমজান গুনাহ মুক্ত কাটাবার দৃঢ় শপথ গ্রহণ করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? যারা রমজান গুনাহমুক্ত কাটাবে তো লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান তাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায়া দিবে। এক রমজান 30 রোজা 30 ট্যাবলেট খাবে, কামেল মুত্তাকি হয়ে যাবে। কারা কারা ইনশাআল্লাহ গুনাহ মুক্ত অবস্থান দিয়ে নিজেদের তাকওয়া আল্লাহর কাছে প্রমাণ করার মেহনত আজ থেকে শুরু করে দিলাম? কারা কারা বলেন ইয়া আল্লাহ? জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, মিথ্যা বলবো না, বেপরদা চলবো না, হারাম খাইব না, ইসলাম বিরোধীদের সাথে চলবো না, ইসলাম এর পক্ষে কাজ করব, উলামাদের সাথে থাকব। চিল্লায় এখন ইনশাআল্লাহ। আমি আসতে বলবো, আপনারা জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন।